আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গে আসছেন। নদিয়ার রানাঘাট তাহেরপুরে ৩,২০০ কোটি টাকা ব্যয়ে দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের পাশাপাশি পরিবর্তন সংকল্প যাত্রাতেও বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর দুদিনের আসাম সফরও আজ শুরু হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, গত ১১ বছরে পরবর্তী প্রজন্মের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মহারাষ্ট্রে নাগপুর শহরের উপকণ্ঠে গতকাল এক শিল্প কারখানায় জলের ট্যাঙ্কে ধসে পড়ে ৬ জন নিহত হয়েছেন, আহত ৯ জন। ঘন কুয়াশা ও দৃশ্যমানতা কম থাকায় বিমান চলাচল ব্যাহত হওয়ার প্রেক্ষিতে সরকার এয়ারলাইন সংস্থাগুলিতে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিকা জারি করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামীকাল আজ উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড় এবং হিমাচল প্রদেশে ঘন থেকে অতি ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে। আহমেদাবাদে পঞ্চম ও শেষ টি-20 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়ে ৩-১ সিরিজ জিতে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গে আসছেন। নদিয়ার রানাঘাট তাহেরপুরে ৩,২০০ কোটি টাকা ব্যয়ে দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। এরপর পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এই সভা থেকেই রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের সূচনা হবে। বাংলার হৃত গৌরব পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইও আজ থেকেই শুরু হবে। পরে শ্রমিকবাবু তাহেরপুরে পরিবর্তন সংকল্প যাত্রা সভার স্থল পরিদর্শন করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি রাজ্যের আর্থসামাজিক উন্নয়নের গতি বাড়াতে নিরন্তর চেষ্টা চালিয়ে যান। উন্নয়নের ক্ষেত্রে কোনো বিমাতৃসুলভ আচরণ করা হয় না, এটা বিজেপির রাজনৈতিক সংস্কৃতির বাইরে বলেও উল্লেখ করেন বিজেপির রাজ্য সভাপতি। আমাদের নদিয়া সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী প্রায় ৩,২০০ কোটি টাকা মূল্যের যে দুটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে আছে নদিয়া জেলার উপর দিয়ে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের বর্জাগুলি কৃষ্ণনগর অংশের ৬৬.৭ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের রাস্তার উদ্বোধন। পাশাপাশি তিনি উত্তর ২৪ পরগনা নদিয়া জেলার উপর দিয়ে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের বারাসাত বর্জাগুলি অংশের ১৭.৬ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যাতায়াতের সময় আরও ২ ঘন্টা কমে যাবে, যোগাযোগও আরও উন্নত হবে। পশ্চিমবঙ্গ সফর শেষে প্রধানমন্ত্রী দুদিনের আসাম সফরও আজ শুরু হবে। সফরকালে শ্রী মোদী লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। সফরের শেষ দিনে শ্রী মোদী গুয়াহাটির শহীদ স্মারক ক্ষেত্রে ঐতিহাসিক আসাম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আসাম উপত্যকা সার ও রসায়ন কোম্পানি অ্যামোনিয়া ইউরিয়া প্রকল্পের ভূমি পুজোতেও অংশ নেবেন তিনি। সংসদের উভয় সভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯ দিন চলে এই অধিবেশন। গতকাল প্রথমে লোকসভা ও পরে রাজ্যসভা স্থগিত রাখা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, এবার ১৫টি অধিবেশনে ১১১% কাজ হয়েছে। সভা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল সদস্যকে অভিনন্দন জানান তিনি। সমাপ্তি ভাষণে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, উচ্চকক্ষে এবারের অধিবেশনে ৯২ ঘণ্টায় ১২১% কাজ হয়েছে। বিভিন্ন ঐতিহাসিক এবং গণতান্ত্রিক ইস্যুতে সদর্থক আলোচনায় সদস্যরা অংশ নিয়েছেন। বন্দে মাতরমের সার্ধশতবর্ষ নিয়ে বিশেষ আলোচনায় নিজেদের বক্তব্য রেখেছেন ৮২ জন সদস্য। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট বা সত্যানুসন্ধানী টিম সরকারের সম্বন্ধে কোনো রকম ভুয়ো খবর ছড়ালে অবিলম্বে সে ব্যাপারে অবহিত করার জন্য জনগণের প্রতি আর্জি জানিয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান গতকাল রাজ্যসভায় বলেন, কোনো অভাব, অভিযোগ অথবা ফ্যাক্ট চেকের আবেদন ৮৭৯৯৭১১২৫৯ এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে পাঠানো যাবে। এছাড়াও পিআইবি ওয়েবসাইট অথবা ইমেল মারফতও তা জানানো যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, গত ১১ বছরে পরবর্তী প্রজন্মের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি গতকাল নতুন দিল্লিতে রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশন মহাসংঘ ক্রেডাইয়ের জাতীয় সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। শ্রী শাহ বলেন, জাতীয় ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন, ভারতমালা, সাগরমালা ও পর্বতমালার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পেরও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নগর উন্নয়ন ক্ষেত্রে স্পষ্ট দিশা নির্দেশ পাওয়া গেছে। ভারত এখন বিশ্বের অগ্রণী পরিকাঠামোগত দেশগুলির অন্যতম। अगर देश का हर डेवलपर अपने हर क्रिएशन के अंदर 100 अच्छे वृक्ष जब बिल्डिंग बन रही हो तभी लगाने का प्रयास करे तो मुझे लगता है कि बहुत बड़ा काम होगा और एक जगह पे फॉरेस्ट से ज्यादा फायदा इससे होगा। পরিসংখ্যান দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০৪৭ সালের মধ্যে দেশের শহরাঞ্চলে জনসংখ্যা ৫০% পৌঁছবে বলে মনে করা হচ্ছে। এই বাসিন্দাদের জন্য বাসস্থানের বন্দোবস্ত করার দায়িত্ব মূলত ডেভেলপারদের। এই প্রসঙ্গে তিনি রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি
রেরার গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দফতরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব দেশের অর্থনৈতিক উন্নয়ন, শহরাঞ্চলের ভবিষ্যৎ ও জীবনযাত্রার মান নির্ধারণে রিয়েল এস্টেট ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। ভারতের প্রথম সমবায় ট্যাক্সি পরিষেবা ভারত ট্যাক্সি চলতি মাসের 1 তারিখে দিল্লিতে শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগে চালু হয়েছে পরিষেবা। চলতি বছরের 25শে মার্চ সংসদে অধিবেশনে ভারত ট্যাক্সি চালু করার ঘোষণা করা হয়। এর ফলে গাড়ির চালক এবং যাত্রীদের বিভিন্ন সমস্যার সমাধান হওয়া ছাড়াও সঠিক ভাড়া সুনিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষার সমাধান হবে বলেই মনে করা হচ্ছে। ভারত ও নেদারল্যান্ডস যৌথ বাণিজ্য বিনিয়োগ কমিটি জেটিআইসি গঠনের জন্য এক সমঝোতা স্মারকপত্র এমওইউ স্বাক্ষর করেছে। ভারত সফররত নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী ডেভিড ভ্যান উইলের উপস্থিতিতে গতকাল শিল্প ও বাণিজ্য মন্ত্রক এবং নেদারল্যান্ডসের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরা এই এমওইউ স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28শে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মহারাষ্ট্রের নাগপুর শহরের উপকণ্ঠে গতকাল এক শিল্প কারখানায় জলের ট্যাঙ্ক ধসে পড়ে 6 জন নিহত হয়েছেন, আহত 9 জন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ঘটনাটি আইএমডিসি বুটিবড়ি এলাকায় অবস্থিত একটি সোলার প্যানেল তৈরির কারখানায় ঘটেছে। তিনি জানান ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই 3 শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও 3 জন আহত ব্যক্তি মারা যান। এই ঘটনায় শোক প্রকাশ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস ঘোষণা করেছেন রাজ্য সরকার নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে। এছাড়াও আভাডা ইলেকট্রো প্রাইভেট লিমিটেড নামের এই কোম্পানিটি নিহতদের পরিবার পিছু 30 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। ঘন কুয়াশা ও দৃশ্যমানতা কম থাকায় বিমান চলাচল ব্যাহত হওয়ার প্রেক্ষিতে সরকার এয়ারলাইন সংস্থাগুলিকে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিকা জারি করেছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে গতকাল নির্দেশিকায় বলা হয়েছে বিমান চলাচল সংক্রান্ত সঠিক সময়সীমা ও সর্বশেষ গতিবিধি সম্পর্কে যাত্রীদের আগে থেকেই অবহিত করতে হবে। উড়ানের অতিরিক্ত দেরি হলে যাত্রীদের জন্য খাবার দাবার ও পানীয়ের বন্দোবস্ত করতে হবে। সময় মতো চেক ইন করলে বোর্ডিং যাতে কোনো মতেই বাতিল করা না হয় সেই বিষয়টিও সুনিশ্চিত করতে বলা হয়েছে। এয়ারলাইন সংস্থাগুলিকে পর্যাপ্ত কর্মী নিযুক্ত করা, বিশেষত ভোর বা রাতের দিকে এয়ারপোর্ট হেল্প ডেস্ক যেন ফাঁকা না থাকে তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে। কানেক্টিং ফ্লাইটের ক্ষেত্রে মালপত্র যাতে সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে দেওয়া হয় তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে ওই নির্দেশিকায়। উল্লেখ্য, ঘন কুয়াশার জন্য গতকাল দিল্লি রাজধানী অঞ্চলে একাধিক উড়ান ও ট্রেন চলাচল ব্যাহত হয়। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 177টি উড়ান বাতিল করা হয় বলে কর্তৃপক্ষ জানায়। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড় এবং হিমাচল প্রদেশে ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে। বিহার, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একই রকম কুয়াশা থাকবে। এছাড়াও কর্ণাটকের কিছু অংশ, তেলেঙ্গানায় আগামী 2 দিন শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে দিল্লির রাজধানী অঞ্চলে বাতাসের মান অত্যন্ত নিম্নেই রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে জাতীয় রাজধানী অঞ্চলে আজ সন্ধ্যে 7টায় বাতাসের মান সূচক AQI রেকর্ড করা হয়েছে 369। কেন্দ্রীয় পরিবেশ, অরণ্য, জলবায়ু পরিবর্তন দফতরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী 1 সপ্তাহের মধ্যে দিল্লির বায়ু দূষণ কমানোর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ দূষণ পরিস্থিতি নিয়ে দিল্লিতে একটি বৈঠকে যোগ দিয়ে তিনি দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের দূষণ পরিস্থিতির বিস্তারিত খবরাখবর নেন। কী ব্যবস্থা নিলে দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে সে ব্যাপারেও মত বিনিময় করা হবে। পুরুষদের ক্রিকেটে আহমেদাবাদে গতকাল ভারত পঞ্চম ও শেষ টি-20 আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 30 রানে হারিয়ে সিরিজ 3-1 ব্যবধানে জিতেছে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত 20 ওভারে 5 উইকেটে হারিয়ে 231 রান করে। তিলক বর্মা 73 রান এবং হার্দিক পান্ডিয়া 63 রান করেন। হার্দিক মাত্র 16 বলে 50 রান করে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে মাইলফলক স্পর্শ করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গে আসছেন। নদিয়ার রানাঘাট তাহিরপুরে 3200 কোটি টাকা ব্যয়ে 2টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের পাশাপাশি পরিবর্তন সংকল্প যাত্রাতেও বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রী 2 দিনের আসাম সফরও আজ শুরু হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন গত 11 বছরে পরবর্তী প্রজন্মের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মহারাষ্ট্রের নাগপুর শহরের উপকণ্ঠে গতকাল একটি শিল্প কারখানায় জলের ট্যাঙ্ক ধসে পড়ে 6 জন নিহত হয়েছেন, আহত 9 জন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ। ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
মহারাষ্ট্রের নাগপুর শহরের উপকণ্ঠে গতকাল একটি শিল্প কারখানায় জলের ট্যাঙ্ক ধসে পড়ে 6 জন নিহত হয়েছেন, আহত 9 জন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।